আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আমার সাথে থাকুন এবং আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো, সেই গল্পটি শেষ পর্যন্ত থাকুন। গল্পটা শেষে যে মোরালিটিটা থাকবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা জানার প্রয়োজন আছে। তো প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও। তো ভিডিওটা স্কিপ করলে হয়তো আপনি পুরোটাই শুনতে পাবেন না। তো এই গল্পটা আমার কাছে খুব মোটিভেটেড এবং আমাকে খুব মানসিক দিক থেকে অনেকটাই স্ট্রং করেছে এবং সেটা আমার মনে হয়েছে এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আপনাদের কোথাও কোনোভাবে যদি কাজে লাগে, সেই জন্য আমি আজকে এই গল্পটি নিয়ে এসেছি আপনাদের কাছে। এবং এটা সম্ভবত আমার মনে হয় যে প্রত্যেক ছেলে মেয়েকেও যদি আমরা এই গল্পটা শোনাতে পারি তাহলে তাদেরও একটা মানসিক চিন্তাভাবনা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, অনেকটাই আশা রাখছি। তো যাই হোক, তো আমি গল্পটা স্টার্ট করছি। একদিন একটা স্কুলে খুব নামি একটা নামি স্কুলে পরীক্ষা টরীক্ষা হচ্ছে এবং ওই স্কুলের একটা প্রিন্সিপাল ছিল, যে প্রিন্সিপাল মানে একটা নিয়ম ছিল যে ওখানে যদি কোনো স্টুডেন্ট যদি পরীক্ষার সময় ধরা পড়ে যায়, কপি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে ওখান থেকে রাস্টিকেট করে দেওয়া হবে, তাকে চিরদিনের মতো তার পড়াশুনোর জীবন থেকে তাকে বিচ্যুত করা হবে। এইরকম একটা নিয়ম ছিল এবং খুব কড়া, খুব স্ট্রিক্টলি, এবং খুব ভালো এডুকেশন সিস্টেমটা, ভালো পড়াশুনো হতো। তো ওইখানে একটি ছেলে ছিল, যে ছেলেটি খুব ব্রিলিয়ান্ট ছিলেন। সে প্রত্যেকটা অনুষ্ঠানে বলুন, প্রত্যেকটা পার্টিসিপেটে উনি অংশগ্রহণ করতো, প্রত্যেকটা পরীক্ষাতে সে ফার্স্ট হতো, কোনো সময় সে সেকেন্ড হয়নি। এবং এই যে ফার্স্ট হওয়ার টেন্ডেন্সি তাকে সবসময় একটা উঁচু জায়গাতে পৌঁছানোর সবসময় একটা হেল্প করতো। এবার কি হয়েছে, একদিন পরীক্ষা দিচ্ছেন এবং এটা ফাইনাল ইয়ারে যখন পরীক্ষা দিচ্ছেন তখন ছেলেটা একটু টেনশন করছিল যে আমি এবারেও কিন্তু এ গ্রেডে ফার্স্ট হতে হবে, আমাকে এ গ্রেড নিয়ে পাস করতে হবে এবং ফার্স্ট হতে হবে। তার এই মানসিক চিন্তাভাবনাটা করতে করতে কি হয়েছিল যে হঠাৎ কোথাও কনফিডেন্সটা একটুখানি হলেও লো হয়েছিল বই কি। সে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা করার সময় একটু কপি করেছিল, কোনো উত্তরটা হয়তো কপি করেছিল, হ্যাঁ, যে ঠিকঠাক উত্তর দিতে না পারলে একটা টেনশন কাজ করছিল তার মধ্যে। ফলে ওই যে প্রথম পরীক্ষাটায় ও কি করে, ওইভাবে যখনই কপিরাইট করছিল তখনই মাস্টাররা কিন্তু ওনাকে ধরে ফেলেন এবং ওনাকে বলেন যে তুমি কেন এরকম করছো, এবং তুমি তো একটা ভালো স্টুডেন্ট। কিছু করেনি, কিন্তু ওনাকে সে ভালো স্টুডেন্ট বলে সেই দিন ওনাকে পুরো পরীক্ষাটা দিয়েছিলেন। এবং পরে সব পরীক্ষা শেষ হয়ে গেল আস্তে আস্তে, একটার পর একটা। যখন রেজাল্ট বেরোচ্ছে তখন দেখা গেল যে ছেলেটি ফার্স্ট হয় সবসময়, সেই ছেলেটির নাম্বার সবার থেকে কম এবং সে নাম্বারটা ভালো পায়নি। এবং নাম্বারটা যখন সে ভালো পায়নি তো মাস্টাররা সবাই হতাশ হয়ে গেছে যে ও ফার্স্ট হয়ে একবারে সবার থেকে নাম্বার কম পেলো কেন। তখন ওখানে যে প্রিন্সিপাল ছিলেন তিনি ওনাকে একবার ডেকে পাঠালেন। তবে যখনই ডেকে পাঠাচ্ছেন তখন ছেলেটির মনে তো একটা সংশয় আছেই, আজকে বোধহয় আমার রাস্টিকেট হয়ে যাবে, আমি ধরা পড়েছি যেহেতু। সেই চিন্তাতে ভাবনাতে লজ্জার চোখ নিয়ে সে আস্তে আস্তে কিন্তু প্রিন্সিপালের কাছে এগিয়ে গেলেন এবং ঘরে গিয়ে যখন মাথা নিচু করে চোখ ছলছল ভাব নিয়ে প্রিন্সিপালের কাছে যখন দাঁড়ালেন, প্রিন্সিপাল তখন ওনাকে একটা প্রশ্ন করলেন যে কি ব্যাপার, তুমি কেন এরকম রেজাল্ট করলে? তোমার কাছে কিন্তু আমরা কখনোই এটা এক্সপেক্ট করি না, তুমি আমাদের ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেন এরকম হয়েছিল? তুমি কি তোমার পক্ষ থেকে কি কোনো রকম উত্তর আছে, তুমি দিতে পারবে? তখন ছেলেটি তখন বলেছিল, স্যার আমি যতদূর নিজেকে জানতে পেরেছি যে যেদিন আমাকে কপি রাইট করছিলাম আমি যখন ধরা পড়েছিলাম, স্যার যখন আমাকে ধরেছিলেন তখন থেকে, আপনারা যখন ধরেছিলেন আমাকে তখন থেকেই কিন্তু আমার মনে একটা কনফিউশন দিয়েছিল এবং তারপর আমি কখনোই মনোযোগ দিতে পারিনি আমার পড়াশোনাতে, আমার পরীক্ষাতে। ফলে আমি প্রত্যেকটা বিষয়ে নম্বর কম পেয়েছি। তখন উনি বললেন যে মাস্টার বললেন, কেন তুমি এরকম কপি করতে গেলে? তখন ছেলেটি বলছে যে দেখুন স্যার, আমি জানি আমি ওটা অন্যায় করেছি এবং আজকে আপনি হয়তো আমাকে রাস্টিকেট করে দেবেন এবং আমার পড়াশোনার লাইফটা হয়তো আজকে শেষ হয়ে যাবে। আমার টিচার, আমার মা, আমার বাড়ির ফ্যামিলি হয়তো আমার এই জন্য অনেক দুঃখ পাবেন
এরকম বলতে শুরু করছিল, তখন টিচার ওনাকে বললেন যে ঠিক আছে, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দাও। তখন সে ছেলেটিকে সে মাস্টার মশাই প্রশ্ন করলেন যে তুমি এই প্রতিষ্ঠান থেকে বা এই পড়াশুনো শিখে তুমি কি পেতে চাও, কি হতে চাও বা কি পেতে চাও, তুমি এই পড়ালেখা শিখে এই ভালো নম্বর পেয়ে এবং আমাদের ইউনিভার্সিটি আমাদের এই স্কুল থেকে তুমি কি পেতে চাও? তখন ছেলেটি বলল, আমি একজন ভালো জ্ঞানী মানুষ হতে চাই এবং একজন শান্তিভাবে বাঁচার জন্য ভালো মানসিকতা পেতে চাই। তখন মাস্টার বললেন যে আচ্ছা, তুমি এই যে শান্তি মানসিকতা পেতে চাও, তো তুমি কেন তাহলে এই রকম একটা কাজ করলে যেটাতে তোমার মানসিক অশান্তিতে ভুগছো তুমি? তখন টিচার বললেন, দেখো, আমরা কিন্তু আমাদের পরিস্থিতি এমনই আসে যে আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের বেস্টটা দেওয়ার, আমি সবার সেরা হয়ে দেখাবো, কিন্তু আমরা সবার সেরা দেখানোর প্রতিযোগিতাতে নিজের প্রতি নিজের কনফিডেন্সটা তখনই হারিয়ে ফেলি, ফলে আমরা ওই সেরা দেখানোর পথটা আমরা ভুল অবলম্বন করি এবং এই ভুল অবলম্বন করার ফলে আমাদের বিবেক দংশন হয় এবং বিবেকের আমাদের যে একটা খারাপ চিন্তাভাবনা চলে আসে যে আমাকে এখনই কেউ ধরে ফেলবে না তো, বা আমি এটা ভুল কাজ করছি না তো, পরে আমি এটাতে নিয়ে কোনো রকম ক্রিটিসাইজ হয়ে যাব না তো, এই যে চিন্তা ভাবনা আমাদের মনে কুড়ে কুড়ে খায়, ফলে আমাদের স্বাভাবিক চিন্তাভাবনাটা তখন একদমই নষ্ট হয়ে যায়, ফলে আমরা স্বাভাবিক হতে পারি না এবং স্বাভাবিক হতে না পারার জন্যই আমাদের সব কিছুই যেটা আমরা ইজি মনে করি সেটাই কঠিন হয়ে যায় এবং সেইটার জন্যই তোমার বিবেক দংশনের কারণেই কিন্তু তুমি নেক্সট পরীক্ষাগুলো একদমই মনোযোগ দিতে পারোনি। এটা আমি কি ঠিক বলছি তোমাকে? তখন ছাত্র বলল, হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, আমি এরপর থেকে আর কোনো কিছুই বেসামাল হয়ে গেছি, কোনো কিছুই আমি আর কন্ট্রোলে ছিল না আমার মধ্যে, আমি জানা প্রশ্নও লিখতে পারছিলাম না, মাথার মধ্যে একটাই কুড়ে কুড়ে খাচ্ছিল, আমি এরকম একটা ভুল কি করে করলাম। এবং তারপরে উনি বললেন যে দেখো, এমন কোনো কাজ তুমি এবার থেকে করবে না যে কাজটা তোমাকে করতে হলে যে এটা চিন্তা ভাবনা করতে হয় যে আমি এই কাজটার জন্য কারো কাছে অপমানিত হব না তো, এই কাজটার জন্য আমি কারোর কাছে ছোট হয়ে যাব না তো, বা ধরা পড়ে যাব না তো, এই রকম কাজ কিন্তু করবে না। তখন তোমার মধ্যে যেটুকু কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা যথেষ্ট সবাইকে হারানোর জন্য। সেই থেকে ছেলেটি আর কোনো দিন কপি করেননি, কোনো পড়াশুনোর কোনো কপিরাইট করেননি এবং সব সময় সে বেস্ট হয়েই ছিল এবং ভালো রেজাল্ট করে সবসময় ফার্স্টের জায়গায় সে ছিল। মানে আমি এই গল্পটা এই জন্যই বললাম যে দেখুন, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কি ভালো জিনিসটা পাওয়ার জন্য, ভালোভাবে ইনকাম করার জন্য, ভালোভাবে বাঁচার জন্য অনেক সময় আমাদের কি হয় যে আমাদের পথটা ভুল পথে চলে যায়। তো আজ থেকে আমরা সবাই মিলে একটা তো প্রতিজ্ঞা করতেই পারি যে আমরা এমন কোনো কাজ করব না আমাদের লাইফে যে লাইফটা আমাকে যেন কারোর কাছে অপমানিত হতে হয়, বা আমার নিজের বিবেকের কাছে আমি যেন এইরকম মনে হয় যে আমি এটা ভুল কাজ করলাম না তো, এটা নিয়ে আমাকে পরে কারোর কাছে ছোট হয়ে যাবে না তো, বা আমি ধরা পড়ে যাব না তো। এই রকম মানসিকতা যদি সবসময় আপনার মধ্যে কাজ করে যে কোনো কাজ করার সময়, ভুল করার সময়, তাহলে প্লিজ ওই জায়গাটা থেকে আমার মনে হয় সবাইকে সরে আসা উচিত। তো আমার এই ভিডিওটা যদি কারো কোনো জায়গায় হেল্প লাগে, আমার এই মোরালিটিটা যদি কারোর জায়গায় হেল্প লাগে, প্লিজ এটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন আপনি, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। ওকে, আবার আমি একটা নতুন টপিকস নিয়ে আবার আসবো আপনার কাছে। নমস্কার। আপনি আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করছেন এবং পাশে আছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখন এই ভিডিওটি নতুন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটি অল করে দেবেন, আর যাতে পজিটিভিটি ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের বাসে যায়।